হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আশা করি সব ভালো আছেন। তো আজকে লাগে ঈদের সেকেন্ড দিন। তো আজকে আমরা বার হয়েছি ঘুরার লাগে। আর হালকে খুব বেশি বিজি আসলাম, এর লাগে আর বাড়াইতে পারছি না, আর ঘুরাঘুরি হয়েছে। তো আজকে বার হয়েছি আমরা ঘুরার লাগিয়া। আমার ফ্রেন্ড তারা সামনে গেছেন গিয়া, আর আমি ক্যামেরা সেট আপ করা আসলাম, এর লাগিয়া পিছিয়ে পড়ে গেছি। কিন্তু অবস্থা সবর ভালো আছেননি? সবর ঈদ কিলা কাটলো একটু কমেন্টে জানাইবা। আর তো আজকে বার হয়েছি এমনি উপভোগ করিয়া কই একটু ঘুরিয়ে উড়িয়ে আই, কারণ ঈদের সময় বারোনি গেছে না গত খাই। তো আজকে বারোনির পরে হইলাম এয়ারপোর্টে দিয়ে ঘুরিয়ে আই আজকে একটু। আর খুব বেশি গরমও, আর এয়ারপোর্ট সাইডে একটু ঠান্ডা আছে, এর লাগিয়া কই এয়ারপোর্ট থেকে ঘুরি যাই। আসলে ঈদ আর আগর লাগান রয়েছে না, কারণ আগে ছোট আসলাম, প্রচুর মজা আসিল ঈদ, ঘোরাফেরাও বেশি করা যেত। আর এখন ডে বাই ডে যত বড় হইবে তত চাপ থাকে, ইভেন সময়ও বা করা কষ্ট হয়ে যায়। এর লাগে তারপরেও ঈদের সময় একটু ঘোরাঘুরি করা লাগে। আর ওর লাগে একটু সময় বা করিয়া বাড়াইছি আজকে। আর এটা হইলো গিয়া আম্বরখানা থেকে এয়ারপোর্ট যাওয়ার রোড। তো এই রোড হইলো গিয়া আপনার হইলো গিয়া যারা হইলো গিয়া এয়ারপোর্ট যাইতা সবই ছিল এই রোড। তো ও রোডে গিয়া সামনে গিয়া আমরা এয়ারপোর্টের স্টল গিয়া বইমু। বাক্কা কিছু কয়টা স্টল আছে। আর আমরা ফ্রেন্ড আগেও আইছেন কয়েকজন, তারা অলরেডি বই দিছে। আর ঈদের সেকেন্ড দিন তো আজকে লাগে রাস্তার টু মাছ ট্রাফিক, প্রচুর গাড়ি আজকে। আর সব ভাই এন্তরে কইরাম ঈদের সময় সবে একটু সেফ রাইড করবা, কারণ এই সময়গুলা অ্যাক্সিডেন্ট একটু, বাইক অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। আর সবে একটু সেফে ড্রাইভ করি, ইনশাআল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়া থাকতাম পারবো। আর আমরা রেলে গিয়া সিলেট শহরের যারা মানুষ আছেন, ভাই বইনেন যারা আছেন, সবেও জানেন আমরা সিলেট শহরের সবচেয়ে সুন্দর রোড হইল গিয়া এয়ারপোর্ট রোড। আর এই রোড হইল গিয়া মোটামুটি সারা বাংলাদেশের একটা ভাইরাল রোড, কারণ বাইরে থেকে যারাও আইন সবে এই রোডর ভিডিও করেন। এই রোডর সাইডে চার বাগান আছে, চার বাগানের ভিডিও করেন। দ্যাটস ওয়াই এই রোড হইলে একটা ফেমাস রোড। আর এই রোডও গাড়ি ড্রাইভ করেন, যে কোনো জিনিস ড্রাইভ করেন একটু সেফে ড্রাইভ করবা, কারণ রোডই গিয়া এটা হইলে গিয়া একটু বানুন কম। আর এয়ারপোর্ট সাইড তো এর লাগে এই সাইডে হইলে গিয়া একটু বেশি গাড়ি ঘোড়া চলে। এর লাগে যারা ওয়াইবা সবে একটু সেফ রাইড করবা। আর ঈদের সময় হইলে গিয়া এই রোড হইলে গিয়া অ্যাক্সিডেন্টও বেশি হয়। তো রোজার ঈদ হইলে গিয়া আমরা ঈদের থার্ড নম্বর দিন মনে করে বার হয়েছি ঘুরাত। কারণ এর পরে ও সামনে হইলে গিয়া পুলিশ তারা আছেন, তারা হইলে গিয়া ঈদের ঈদ উপলক্ষে তারা অভিযান দেন। তো অভিযানের পুরা ফাঁসি গেছিলাম আমি, আমার গাড়ি উড়ি রেকার করিয়া। এদিন আমার লগে মোটর সাইকেলের লগে হইলে গিয়া হেলমেটও আসিল না, গাড়ির কাগজও আসিল না, কিচ্ছু আসিল না। আবার আমার গাড়ির কাগজ আছে, আমার ড্রাইভিং লাইসেন্স সবটা আছে, বাট ঈদের সেকেন্ড দিন না থার্ড নম্বর দিন ওলা বার হয়েছে ওই আজকে ট্রাফিক উফিক নাই, পুলিশের রাস্তা কম থাকবো, তাইলে আর এটা লইয়া বার হইয়া গেতে পারতাম। আর বার হয়েছি না, সামনে গিয়ে কট খাইছিলাম। পরে গাড়ি রেকার করিয়া নিচলা গিয়ে বাদে গাড়ি রেকার থেকে গিয়ে তো আনছি। তো আজকে এলে গিয়া হই তো বাসায়, আজকে আমি পুরো সুজা। আজকে আমি আর বারোনির সময় আমার হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ সবটা লইয়া বার হয়েছি, যাতে আজকে আর কট খাওয়া না লাগে। তো একচুয়ালি এলে গিয়া বাইক যারা ড্রাইভ করেন হেলমেট সব সময় পিন্ধা উচিত। আমরা স্টাইল করার লাগিয়ে হেলমেট পিন্ধি না, কিংবা হেলমেট পিন্দিয়া অভ্যস্ত না, এর লাগে আমরা হেলমেট একটু ইগনোর করি। বাট বাইক ড্রাইভ করলেও আপনি হেলমেট পিন্দিটা এটা হইলো গিয়া বাধ্যতামূলক। বাট আমরা একটু এটা হেলমেটটা ইগনোর করি, এর লাগিয়া অ্যাক্সিডেন্ট হইলেও আমরা মোটামুটি ভালো ক্ষতিগ্রস্ত হই। এর লাগে সবার কাছে রিকোয়েস্ট, আমার ভাই যারা আছেন বাইক ড্রাইভ করবা এই সময় হেলমেট পিন্দিবা। কিনতে কিনতে ইউজ টু হয়ে গেলে তাইলে আর কোনো ধরনের প্রবলেম হইতো না, বিরক্ত লাগতো না।
আর গরমের দিন তো হেলমেট দিলে মাথা ব্যথা গরম হয়ে যায়, এর লাগে আমরা সচরাচর দিতে একটু কম দিই। তারপরেও ট্রাই করবা, কারণ সেফটি ফার্স্ট আগে, বাদে হইলে কি সপ্তাহ বাঁচিয়া থাকলে বহুত স্টাইল করা যাইব, বহুতটা করা যাইব, বাট মরে গেলে তো আর কিছু করার নেই, শেষ। তো ওটা দেখলে আপনারা কত সুন্দর ভিউ, আসলে এটা ভিউ আপনি কোটি টাকা দিও পাইতা নাই। এটাই লাগে আমরা সিলেটের সবচেয়ে মানে সুন্দরতম জায়গা। আপনি টিলার উপরে দিয়া ভিতরে দিয়া রাস্তা, সাইডে বাগান, এটা রোড আসলে খুব কম পাইবা বাংলাদেশের বিভিন্ন জায়গা। আমরা বাইক ভালো, আল্লাহ আমরা সব সৌন্দর্য সবটা বেশি দিলাইছেন সিলেটের সাইড। আর দেখি আমরা এলে গিয়া প্ল্যান করবো 4-5 দিনের ভিতরে আমরা সুনামগঞ্জ যাওয়ার। তো সুনামগঞ্জ যদি যাই, ইনশাআল্লাহ আমরা বড় সুন্দর একটা ব্লগ করবো। আর এই ব্লগও অনেক মজা হইব, আমরা অনেক দিন ধরিয়া প্রিপারেশন লইরা আমি ব্লগ করার লাগিয়া সবে মিলিয়া। আমরা রিসেন্ট যাওয়ার কথা সুনামগঞ্জ যদি যাই, আমরা বুটো থাকবো রাত্রে, সুন্দর একটা ব্লগ করবো, আপনারা সবে দেখবা। ডাইন সাইডের যে রাস্তা, এটাই লাগে আপনার বুলাগঞ্জের রাস্তা, এইদিকে গিয়া বুলাগঞ্জ যাওয়া যায়। তিস্তাকান্দি সব তো গিয়া ওগুলো উঠে দিয়া, আর সামনেই লেগে আপনার এয়ারপোর্টের রাস্তা। এই রোডটা দেখলাম কত সুন্দর। আর আজকে বাইকটাই পরিয়া মজা লাগে, কারণ বহুত দিন বাদে এই সাইডে দিয়ে আইছি। আর দুপুর টাইমে প্রচুর রোদ আছিল, গরমও আছিল। এখন আল্লাহর রহমতে গরমও কমে গেছে, রোদও কমে গেছে, আর বাইকে উঠলে একটু ঠান্ডা লাগে। ওটা তিনজন যাইরা রে ভাইয়া আইন মরলে বাদে বুঝবে, এটা হেলমেট হয়ে গেছে। তো এই সাইডে আসলে আমার মেইন রিজন হইলো গিয়া, এই সাইডে ফটাইলো গিয়া খোলা স্টল আছে, যেগুলা বইয়া আপনি চা খাইতে পারবা, সিঙ্গারা খাইতে পারবা, পেঁয়াজি সবটা খাইতে পারবা। তো এর লাগে আমরা সাইডে, আর বিশেষ করে এই জায়গা তো আর ফেমাস জায়গা সরু সিমেন্ট, এই জায়গাতে আমরা এই ছবি তোলার লাগিয়া। তো ওই জায়গা কটা ছবি তুলিয়া দেন আমরা সেটি যাই। তো ইনো ছবি তুলিয়া আমরা কত সময় বইয়া গপ করলাম, আর একজনে আর একজনের লগে মজা করলাম। আর বন্ধু বান্ধব একলগে হইলে তো আপনারাও জানেন সবচেয়ে মানে মজার সময় যায়। তো ইনো ছবি তুলিয়া আমরা যাইরাম স্ট্রলো, আমরা ফ্রেন্ড অলরেডি হনো তারা বইছে, আমরা লাগে ওয়েট করে। আমরা অন্য বইমু, বইয়ে আমরা সিঙ্গারা পেঁয়াজি উইজি খাইমু, চাও খাইমু, আর সবে মিলিয়ে আড্ডা উড্ডা দিমু 1-2 ঘন্টা। দেন আমরা বাসাত ব্যাক করবো। আর আপনারা বেশি বেশি করে আমার সাপোর্ট করবা, আমার ভিডিও দেখবা, আমার লাগি দোয়া করবা। ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো। সবে দোয়া করবা বেশি করিয়া। আসসালামু আলাইকুম।